শান্তি সংঘের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে। শান্তি সংঘের আহ্বানে যে সাংবাদিকরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংঘের পক্ষ থেকে এবং সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সশ্রদ্ধ অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখানে উপস্থিত রয়েছেন শান্তি সংঘের সম্মানীয় সভাপতি শ্রদ্ধেয় লক্ষণচন্দ্র দাস এবং সম্পাদক শ্রী রাজেন্দ্র দত্ত মহোদয়, সহ সম্পাদক শ্রী স্বপনাচার্য এবং বেলাবর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান তথা সংঘের ভাইস চেয়ারম্যান শ্রীমতী মৌসুমী ভট্টাচার্য মহোদয়া এবং উৎসব কমিটির সম্পাদক, সভাপতি এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ সকলকে এবং যারা উপস্থিত হয়েছেন সাংবাদিকরা, আপনাদেরকে এই সুবর্ণ জয়ন্তীর শান্তি সংঘের এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আপনাদেরকে সশ্রদ্ধ অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। শান্তি সংঘ 1976 সালের 4 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল। আজ মানে 4 ফেব্রুয়ারি 2026-এ তার 50 বছর অতিক্রান্ত হবে। সেই উপলক্ষে শান্তি সংঘ এই সুবর্ণ জয়ন্তী উৎসবকে স্মরণ রাখার জন্য বিভিন্ন প্রোগ্রামে 4 দিনব্যাপী প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আজ যেমন 1 ফেব্রুয়ারি প্রথমে হয়েছে সকালবেলা স্বচ্ছ ভারত অভিযান এবং এরপরে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজকে একটা স্বাস্থ্য শিবির ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তারপরে শুরু হবে বিকালবেলা ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা। তারপরে শুরু হবে বাইক র্যালির মাধ্যমে অত্র এলাকার মানুষদেরকে প্রচার করা হবে যে শান্তি সংঘে সুবর্ণ জয়ন্তী উৎসব অতিবাহিত হচ্ছে। আগামীকালকে 2 তারিখ সন্ধ্যার সময় শান্তি সংঘের সুবর্ণ জয়ন্তীর উৎসব কমিটির শুভ সূচনা করবেন আমতলী রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী স্বামী সুধানন্দজি মহারাজ এবং উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র শ্রদ্ধেয় দীপক মজুমদার এবং বাধারঘাট বিধানসভার বিধায়িকা সুশ্রী মীনারানী সরকার। ওনাদের উপস্থিতিতে আগামীকালকে শান্তি সংঘের সুবর্ণ জয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন হবে। এখানে বিষয় হলে প্রথমে যারা আমাদের এই সংঘকে তিল করে গড়ে দিয়ে গেছেন তারা অনেকে এখন উপস্থিত নাই, পরলোক গমন করেছেন। তাদের পরিবারবর্গ রয়েছে, তাদেরকে আমরা প্রথমে আহ্বান করে তাদের স্মৃতিচারণ করব। তারপর রয়েছে বিগত দিনে যারা এখন হয়তো বয়সের ভারে ক্লাবে আসতে পারছেন না, বিভিন্ন দিনে সম্পাদক, সভাপতি বা ক্লাবের বিভিন্ন পদাধিকারী ব্যাপারে কাজ করেছেন, তাদেরকেও আহ্বান করে কালকে সম্বর্ধনা দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যেমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে আমাদের এই এলাকার মধ্যে যারা আছে এবং বিভিন্ন দিকে পারদর্শিকতা রয়েছে, এরকম ছেলে মেয়েদেরকেও আমরা আগামীকালকে সন্ধ্যায় পুরস্কৃত করব। 3 তারিখ হচ্ছে আমাদের শান্তি সংঘের জীবনের একটা বিশাল গৌরবময় দিন। ওই দিন উপস্থিত হবেন আমাদের রাজ্যের মহামান্য রাজ্যপাল। উনি 11টার সময় আমাদের এখানে আসবেন। এটা আমাদের একটা পরম সৌভাগ্য যে শান্তি সংঘের এই 50 বছরের এই সুবর্ণ জয়ন্তী উৎসবে রাজ্যের মহামান্য রাজ্যপালের পদার্পণ পড়বে আমাদের এই শান্তি সংঘে। সেটা আমাদের কাছে চিরজীবনের একটা গৌরবময় বিষয়। সেই অনুষ্ঠান হবে রক্তদান শিবির এবং শিশু উৎসবের শুভ সূচনা করবেন, অনুষ্ঠানের উদ্বোধক হলেন রাজ্যের মহামান্য রাজ্যপাল। সভাপতিও থাকবেন ক্লাবের সভাপতি এবং বাধারঘাট বিধানসভার বিধায়িকা সম্মানীয়া মীনারানী সরকার আগামীকালকের সম্মানীয় অতিথি হিসাবে রক্তদান শিবির এবং শিশু উৎসবের এই যে অনুষ্ঠান হবে সেখানে থাকবেন। রক্তদানের জন্য ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের কাছে আমরা আবেদনপত্র করেছি, ওনারা আসবেন এবং আমাদের সম্ভাবনা আছে প্রায় 50 জনের উপরে রক্ত প্রদান করবেন। এই রক্তদান অনুষ্ঠানের শেষ হওয়ার পরবর্তীকালে রাজ্যপাল যখন আসবেন, রাজ্যপাল এসে প্রথম আমাদের এই সুবর্ণ জয়ন্তীর মূল লক্ষ্য হলো বিশ্ব শান্তির প্রয়াস। বিশ্ব শান্তির প্রয়াস উপলক্ষে আমরা চাই বিশ্বের সব জায়গাতে একটা শান্তিপূর্ণ বাতাবরণ তৈরি থাকুক।
নাম হলো শান্তি সংঘ। সেই হিসাবে শান্তি সংঘের যে মূল বিষয়, আমরা মহামান্য রাজ্যপালের মাধ্যমে দুটো পায়রা আকাশে আমরা উজ্জীবন করব, যাতে শান্তির একটা প্রয়াস, অনবদ্য একটা ভূমিকা থাকে শান্তি সংঘের যে বিগত দিনের যে কর্মসূচি তার সঙ্গে সুসামঞ্জস্যপূর্ণ। তারপর মহামান্য রাজ্যপাল আমাদের এখানে ভাষণ দেবেন, এবং এই যে বিষয়গুলি আগামীকালকে মানে 3 তারিখ রয়েছে, সন্ধ্যাবেলায় থাকবে শিশুদের জন্য, এলাকার শিশুরা যারা আছেন, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরপুর হয়ে উঠবে 3 তারিখের অনুষ্ঠান। 4 তারিখ সকালবেলা হলো আমাদের মূল 50 বছরের দিন। এদিন সকালবেলা আমরা জাতীয় পতাকা উত্তোলন করব সকাল 8টা, এবং ক্লাবের পতাকা থাকবে, জাতীয় পতাকা থাকবে উপরে, ক্লাবের পতাকা থাকবে একটু নিচে। আমরা এদিন ক্লাবের পতাকা উত্তোলন করে ওই যে দিনটা আমাদের 4 ফেব্রুয়ারিতে এলাকা তথা সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দিনটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে প্রতিপালন করব। তারপরে আমরা এখানে জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উত্তোলন করার পর এখানে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তারপর আমরা পদযাত্রা করব, ক্লাবের এই প্রান্ত থেকে বেরিয়ে অন্য প্রান্ত দিয়ে এসে ক্লাবে আবার প্রবেশ করব। এই হলো আমাদের 4 তারিখের সকালবেলার বিষয়বস্তু।